একটা সুখবর আছে। তুমি তো কদিন থেকে আসো না, ফোনও করো না। এদিকে আমার আর্টিস্ট ছেলে কি করেছে জানো? কি করেছে? বেচারা একা বসে বসে তোমার ছবি আঁকছে। আমার ছবি? না, আঁকতে পারছি না, আঁকা হচ্ছে না। কিছুই আঁকেননি? না। এঁকেছেন তো, আমি জানি তো আপনি এঁকেছেন। জানেন? কি করে জানলেন? থার্ড আই দিয়ে আমি দেখলাম আপনি ছবি এঁকেছেন, এবং কার ছবি এঁকেছেন সেটাও দেখলাম, শুধু বুঝলাম না কেন এঁকেছেন। মা, এটা খুব বাড়াবাড়ি হয়ে গেল, ঠিক হলো না ম্যাডাম। না খালাম্মা। শোনেন হৃদিতা, আপনি কখনো আর এই বাসায় আসবেন না। বুড়ো মা, আমি একটু কথা বলছি, হ্যাঁ? কখনো ফোনও যোগাযোগ করবেন না, আপনি চলে যান। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি তো জাস্ট আমি সরি। সরি টরি হওয়ার কিছু নেই বুড়ো। মা, এখানে সরি বলার কিছু নেই, আপনি চলে যান। আমি তো জাস্ট গেট আউট। মা বলো না বাবাকে, যাও না, ও দেখো না কি বেশি ব্যথা বেশি। হ্যাঁ, ওঠো না। আচ্ছা তুই ওই মেয়েটার সঙ্গে তো খারাপ ব্যবহার করলি কেন? একটা মেয়ে কাঁদতে কাঁদতে এই বাড়ি থেকে চলে গেল। বাবা, একটা মেয়ে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, তুমি সেটা দেখলে, আর তোমার ছেলের যে কষ্ট হচ্ছে এটা দেখছো না? তাহলে মা, মেয়েটা ধীরে ধীরে আমার সঙ্গে ইনভলভ হয়ে পড়ছে, আমি নিজেও দুর্বল হয়ে যাচ্ছি। বিষয়টা তো এখানে শেষ হয়ে যাওয়া উচিত। সেটা অন্য প্রসঙ্গ। তাই বলে একটা মেয়েকে তুই এভাবে আঘাত করতে পারিস না। রিতা, একটা কথা বলার জন্য আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি আপনার চেয়ে বড়, আপনার চেয়ে আমি জীবনটা ভালো বুঝি, জীবনের জটিলতাগুলো আমি আপনার চেয়ে অনেক ভালো বুঝি। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার সঙ্গে জড়াবেন না। আপনি দূর থেকে ট্রেনে জানলা দিয়ে নদী দেখার মতো যদি আমাকে দেখতে চান, দেখুন, আমার আপত্তি নেই। কিন্তু কিন্তু আপনার জীবনটা আমার সঙ্গে জড়াবেন না। কেন না সেটা আমি জানতে পারি? না। আপনাকে কি আমি দুটো প্রশ্ন করতে পারি? হ্যাঁ পারেন, কিন্তু উত্তর না দেবার অধিকার আমার থাকতে হবে। আপনি ম্যারিড? না। বাচ্চা কাচ্চা আছে আপনার? না। আপনি কি কারোর সাথে ইনভলভ, এরকম যে কাউকে কথা দিয়েছেন বা এরকম কিছু? দেখুন, এতটা জীবন পার করে এসেছি, কিছু মেয়ের সঙ্গে তো জানাশোনা হয়েছেই, কিন্তু আপনি যেভাবে ভাবছেন সেরকম কিছু না। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি আমার সঙ্গে আপনার জীবনটা জড়াবেন না। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ রাখবো না, আমি আপনাকে ফোনও করব না, আমি আপনাকে বিরক্তও করব না। আই এম সরি। দাঁড়ান, একসঙ্গে যাই। না আমি যেতে পারবো। আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না আমি যেতে পারবো। আচ্ছা, না না না, ঠিক আছে, তো রাখি। হ্যাঁ, দেখা হবে। ভাবি, আর বললেন না, আমার মন্টিটা এই রাস্তা পাশে দাঁড়িয়ে ওই ওয়েল্ডিং দেখতে গিয়ে চোখ ফুলে কি অবস্থা।
না, স্কুলে যাচ্ছে না তো 3 দিন ধরে। হ্যাঁ হ্যাঁ, দেখতে আসবেন? আসেন। ভাবি, আমি সর্ষে ইলিশ রান্না করছি। দাওয়াত? আচ্ছা, দাওয়াত মনে করলে দাওয়াত, আসেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রাখি। তোমার সেই অ্যাক্সিডেন্টের উপলক্ষে যে কয়টা পদে রাধা হয়েছিল না, আজ আমার এই চোখ ফোলার কারণে তার থেকে 2 পদ বেশি রাধা হবে। প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না তো, আমি একটু একা থাকতে দে, যাই এখান থেকে। এর কারণ কি জানো? আমার এই চোখ ফোলার পাশাপাশি নতুন সানগ্লাসটাও জুটেছে। আজকে বাসায় খুব ভিড়ভাড়টা হবে মনে হচ্ছে, তাই না? তা তো হবেই। তুই একটা কাজ করতো, কে বলে যে আমি নাসরিনদের বাসায় যাচ্ছি, আমার ফিরতে রাত হবে। সে কি, তুমি কার সঙ্গে যাবে? সেই চিন্তা তো তোমাকে করতে হবে না। অবশ্য আমার চোখটা ভালো থাকলে আমি দিয়ে আসতাম। এই তুই যা তো এখান থেকে, যা যা। আচ্ছা, যাচ্ছি। ওই মেয়েটার বাসায় গিয়েছিলাম মা, সরি বলে আসছি, চিন্তা করো না। আর বলছি যে আমার সঙ্গে কখনো যেন যোগাযোগ না করে। ও কি বললো? কি বলবে? বলার তো কিছু নেই। মেয়েটার কোনোদিন বাড়িতে আসবে না, তাই না? ও যে তার কখনো না আসে, কখনো ফোন না করে, সেই ব্যবস্থাই তো করলাম মা। আর এখন বুঝে আশায় থাকবো সে কবে আসবে, কবে ফোন করবে। তুই একটা পাগল মা। মন্টি, আই মন্টি, দেখেছো পড়ালেখা বাদ দিয়ে কি করছিস এসব? হ্যাঁ, দেখো মা, এই পাড়ার সব কয়টা ছেলে মেয়ে আমরা একসঙ্গে হয়ে একটা ক্লাব খুলেছি, ডেঙ্গু প্রতিরোধ ক্লাব। আমরা পাড়ার সবগুলো বাসায় যাব, গিয়ে বলবো বাড়ির আশেপাশে কোনো পাত্রে পানি জমতে দিতে না। খুব ভালো। কিন্তু এটা কি রে? হ্যাঁ, এই জন্ম বানান ভুল লিখেছিস, বাবা দেখলে না। এটা ঠিক কর, ঠিক কর। আচ্ছা, করবো। ক্লাব করেছো, তাহলে তো আমাদেরও একটা মাদ্রাস ক্লাব করতে হয়। আমরাও সব বাড়ি বাড়ি গিয়ে ছেলেদের কান ধরে বলবো, তোমরা কেউ রাস্তা পাশে এই ওয়েল্ডিং মেশিনের কাজ হচ্ছে ওগুলো দেখো না। ঠিক হবে না তখন? করো, তাতে অসুবিধা কি? কিন্তু মা, এই কাজ করতে করতে আমার বড্ড খিদে পেয়েছে, প্লিজ একটু মুড়ি মেখে দাও না। আচ্ছা, দিচ্ছি, কিন্তু বানানটা ঠিক কর। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। হ্যালো, এটা কি রিদিতাদের বাসা? জি, এটা রিদিতাদের বাসা। ও কি আছে বাসায়? জি আছে। রিদিতা, তো ফোন। মা বলে দাও আমি বাসায় নাই। শুনতে পাবে তো। যাক, তবু বললাম বাসায় নাই, আমি কার সাথে কথা বলতে পারবো না, আমার ইচ্ছে হচ্ছে না। হ্যালো। জি, আসলে ওর শরীরটা তো ভালো নেই, মনটা একটু খারাপ, এখন ওই জন্য কথা বলবে না। ও, আপনি ওকে যে বলেন ওর ধানমন্ডির খালাম্মা কথা বলতে চাচ্ছে, খুব জরুরি কথা আছে। আচ্ছা ঠিক, আপনি ধরুন। দিদি, তো ধানমন্ডি খালাম্মা ফোন করেছে, খুব জরুরি। হ্যালো রিদিতা,
হ্যালো। হ্যালো হ্যালো, প্লিজ ফোনটা রাখবেন না, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন? আমি যখন খুব ব্যস্ত। দেখুন, আমি আপনার বেশি সময় নিব না, আমি আপনাকে আর কখনো জ্বালাবো না, দিস ইজ লাস্ট টাইম। আপনি না করেন না প্লিজ। ঠিক আছে, বলুন কোথায় যেতে হবে? আপনি ক্যাফে ম্যাঙ্গোটা চেনেন, ওই যে ধানমন্ডিতে? ক্যাফে ম্যাঙ্গো, ঠিক আছে।